লীগ ভারতের সাথে ভালো সম্পর্ক বাংলাদেশের যদি বিএনপি আসে পা চাটবে, আপনারা কি চাটতেছেন? পায়ের তলা চাটতেছেন নাকি? তারা এর বিরুদ্ধে রাজাকার, আপনারা রাজাকার। যারা এই মুহূর্তে ভারতের পক্ষ নেবে তারাই রাজাকার। তো স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামীর সঙ্গে স্ত্রীর একটু বুক ফুলিয়ে কথা বলতে পারে সেই ক্ষমতা থাকে আপনাদের। তো অন্য কেউ তো আর মানে বিয়েতে আবদ্ধ হয় নাই, বিয়ে করে নাই, এজন্য কারো বুকে এত সাহসও থাকে না। আর আপনারা বললেন পা চাটে, অন্য সবাই পা চাটে, আর পা চাটার অভ্যাস শুধু যে সময় এই গত 2 দিন আগে যে সময় ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে গুলি করতেছিল, উনি বলছে খুব ভালো আছে আওয়ামী লীগ ভারতের সাথে ভালো সম্পর্ক বাংলাদেশের যদি বিএনপি আসে পা চাটবে, আপনারা কি চাটতেছেন? পায়ের তলা চাটতেছেন নাকি? এই যে 2 দিন আগে বিএসএফ যে বাংলাদেশের ভিতরে ঢুকে গুলি করছিল, বাংলাদেশের বিজেপি কি করতেছিল? যে সময় পানি ছেড়ে যায়, লক্ষ লক্ষ ঘর বাড়ি তলায় যায়, সেই সময় আপনারা কোথায় থাকেন? সেগুলো কি বাংলাদেশের ভালো করে? আমরা পেঁয়াজ ছাড়াই খাবো। আমি দেব, এটার উত্তর দেওয়া খুবই জরুরি হয়ে গেছে। উত্তর আপনার দেব ভাই, বলেন আপনার আরো প্রশ্ন। এলাচি মশলা ছাড়াও খাবো, এলাচি মশলারও দরকার নাই। আমার মানুষ যে তলায় মরে যায়, ডুবে মরে যায়, আপনি কি করেন তখন? 17 বছর ধরে 15 বছর ধরে ক্ষমতা রয়েছেন, তিস্তা চুক্তি নিয়ে কোন কথা বলেছেন? তিস্তা চুক্তি নিয়ে 2 দিন আগে যে মারা গেল, এই মাসের ভিতরে কতজন মারা গেছে? বিএসএফ কতজন মারছে? কি প্রতিবাদ করেছেন আপনারা? কোন প্রতিবাদ করেন আপনারা? আমরা ইন্ডিয়া বয়কট করছি, ইন্ডিয়া বয়কট আন্দোলন চলছে, চলবেই। ইন্ডিয়া বয়কট আন্দোলন চলছে, চলবে। এর বিরোধী যারা করবে, তারা এর বিরোধী করবে, তারা রাজাকার। যারা এর বিরোধী করবে তারা রাজাকার, আপনারা রাজাকার। যারা এই মুহূর্তে ভারতের পক্ষ নেবে তারাই রাজাকার। ভারতের পক্ষ নেবে তারা সবাই রাজাকার এই মুহূর্তে। রাজাকারের বাচ্চা রাজাকার আপনারা। আপনারা রাজাকারের বাচ্চা রাজাকার। বাংলাদেশ ফেলে আপনি ভারতের থাকবেন, ভারতের পক্ষ নেবেন, আর আপনি কি রাজাকার বলা যাবেন? আপনি নতুন রাজাকার, নতুন রাজাকার। আপনাদেরকে চিহ্নিত করে রাখা হচ্ছে, আপনাদের বিচার হবে। শুধু এই ভারতের পক্ষ নেওয়ার জন্য আপনাদের বিচার করা হবে। সীমানার ভিতরে মানুষ মারবে, আপনি শিখান। আপনি এত ভালো গরু চুরি করতে যায়। আপনি তো টাকা পয়সা কোটি কোটি কামাই নেছেন, দুর্নীতি করে কামাই নেছেন, মানুষের পেটে তো ভাত নেই। আপনার মেট্রো রেলে উঠলে শান্তি লাগে, আর আমরা 10 টাকা চাল পালিশ করতে চাই। মেট্রো রেলের দরকার নাই। দুর্নীতির বিরুদ্ধে আমরাও বলছি যে দুর্নীতিকে আমরা পছন্দ করছি না। সে যাই হোক, কি করেছেন? পছন্দ করতেছেন না? কি করেছেন? 17 বছর ধরে কি করতেছেন? চলতেছে তো, দুর্নীতি তো চলতেছে। আপনি বলেন তো দেখি, একটা 17 বছর ধরে তো চলতেছে, আপনারা কিছু করতে পারতেছেন না। এটা প্রকল্পের নাম দিয়ে সেখানে বলেন প্রকল্পের নাম দিতে হবে, কত টাকা বাজেট ছিল, কি করেছেন? আমি এই যে বেনজির আহমেদের ধন্যবাদ জানাল। আরেকজন দর্শক আছেন, আমি দুর্নীতি কোথায় হয়েছে? রফিক ভাই ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন তাজুল আহমেদ। কাজ হয়েছে। ধন্যবাদ রফিক ভাই। একজন দর্শক আরেকজন আছেন, একটু প্রশ্ন নিতেন। তাজুল আহমেদ, আনমিউট করে প্রশ্ন করেন। তাজুল, আনমিউট করেন। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমার সালাম ও ঈদ মুবারক। তো আমার প্রশ্নটা রফিকুল পারভেজ ভাইয়ের কাছে। উনি বলছেন যে ভারতের সাথে উনারা বুক ফুলিয়ে কথা বলতে পারেন, শক্তভাবে কথা বলতে পারেন। আপনাদের তো স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামীর সঙ্গে স্ত্রীর একটু বুক ফুলিয়ে কথা বলতে পারে সেই ক্ষমতা থাকে আপনাদের। তো অন্য কেউ তো আর মানে বিয়েতে আবদ্ধ হয় নাই, বিয়ে করে নাই, এজন্য কারো বুকে এত সাহসও থাকে না। আর আপনারা বললেন পা চাটে, অন্য সবাই পা চাটে, আর পা চাটার অভ্যাস শুধু আওয়ামী লীগের আছে, এদেশের আর কারো পা চাটার স্বভাব নেই। পা চাটার যদি স্বভাব থাকতো বিএনপির বা অন্য দলের, তাহলে এতদিনে অন্য দল বা বিএনপি ক্ষমতায় আসতো, এতদিন হাসিনা ক্ষমতায় থাকতে পারতো না। অতএব নিজের দায় বা নিজের অপকর্মগুলো অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ভাই। আর নির্লজ্জের মতো যে কথা বলেন এখানে বসে, ফেলানিকে যখন গুলি করে হত্যা করেছিল, ওই 2 দিন আগে যখন আমার গুলি করে বাংলাদেশের বর্ডারের ভেতরে ঢুকে গুলি করতেছে, তখন আপনারা কোথায় ছিলেন? আপনাদের নিজের দেশের প্রতি, নিজের দেশকে রেখে কেন অন্য দেশের প্রতি আপনাদের এত ভালোবাসা? আসলে আপনারাই হচ্ছেন প্রকৃত রাজাকার। সেখানে গেছিল, আবার আসছিল,
আচ্ছা সেখানে আপনারাই হচ্ছেন প্রকৃত রাজাকার, যারা নিজের দেশকে না দেশের ধন্যবাদ তাজুল ইসলাম, তাজুল আহমেদ, ধন্যবাদ আপনাকে, রফিক ভাই ধন্যবাদ। অন্যের পায়ে তেল দে, এরাই হচ্ছে প্রকৃত রাজাকার। আর ভারতের সঙ্গে এত কারণ বুক ফুলিয়ে কথা, সব অন্য দলরা ভারতের সাথে বুক ফুলিয়ে কথা বলতে পারে, এজন্য আজও ক্ষমতায় আসতে পারে নাই। আপনারা যে ভারতে পা চাটেন, এজন্য এখনো ক্ষমতায় টিকে আছে, তবে সেটা আর বেশি দিন থাকবে না ভাই। সেটা এখন যে কেউ উত্তরটা দিলে হবে। এই যে ভারত পণ্য বয়কট আন্দোলন, কি বলে এটা, আন্দোলনই বলি আমরা, আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ অবস্থান থেকে এটা আমরা করছি। তাহলে এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলন, আমরা সাধারণ মানুষ ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছি, এটা তো রাজনৈতিক কোনো ইস্যু নয়। তাহলে রাজনৈতিক ব্যক্তিত্ব যেনারা আছেন, সেটা সরকার দলীয়রা কেন এটাকে ইস্যু হিসেবে নিচ্ছেন? সালাউদ্দিন ভাই বা অন্যান্য সবাই বলবেন। আচ্ছা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এবারের ঈদে ইন্ডিয়ান পণ্যের বাজার কেমন? আপনার আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্ট করেছে যে ইন্ডিয়ান বাজারগুলোতে বাংলাদেশি ক্রেতার সংকট এবং দোকানদারের কোনো বেচা কেনা নেই, এরকম একটা প্রতিবেদন করেছে। এক নম্বর। দুই নম্বর হচ্ছে উত্তরপ্রদেশের যে নির্বাচন চলছে ইন্ডিয়ার, সেখানে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ তো ইন্ডিয়ান পণ্য বয়কট করতেছে, সেক্ষেত্রে আপনার মন্তব্য কি? তখন উনি বললো যে বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক আরো বাড়াতে হবে। এটার কারণ কি? মোদী কেন এটা বললেন যে আরো সুসম্পর্ক বাড়াতে হবে? এক। আর দ্বিতীয়ত মশলার যে বিষয়টা আনছেন, বছরে বাংলাদেশে 35 লক্ষ মেট্রিক টন মশলা লাগে আমাদের দেশে। আগে যেটা ইন্ডিয়া থেকে আমদানি হতো এলাচ 1268 টন, বর্তমানে সেটা 592 টন। আদা 1,30,000 মেট্রিক টন, বর্তমানে হয় 30,000 টন। জিরা 22,500 টন, বর্তমানে হয় 208 টন। তাহলে অর্ধেকেরও বেশি কমে গেছে যেটা আমদানি আমাদের। তাহলে সেই ইন্ডিয়া দিয়ে আমরা কি করব? এক। আর দ্বিতীয়ত পেঁয়াজ আমাদের দেশের যেটা চাহিদা 1,12,000 টন, আমাদের দেশে উৎপন্ন হয় হচ্ছে 1,05,000 টন। 7,000 টন এক্সট্রা আমদানি করা হয়। 7,000 টন, এই 7,000 টন কিসের স্বার্থে আমদানি করা হয়? চাউল আমাদের দেশের প্রতি বছর চাহিদা হচ্ছে 3,60,00,000 মেট্রিক টন, আমাদের দেশে উৎপাদন হয় 4,13,00,000 মেট্রিক টন। 63 লক্ষ এক্সট্রা আরো 10,000 মেট্রিক টন কেন আমদানি করা হয়? কিসের স্বার্থে? আপনার তারপর আলু আমাদের দেশের প্রয়োজন হচ্ছে 79,000 মেট্রিক টন, সেটা আমাদের দেশে উৎপাদন হয় হচ্ছে 87,000 মেট্রিক টন, এক্সট্রা 8 টন, আরো 4,000 টন আমদানি করা হয়। এটা কেন, কার স্বার্থে করা হয়? আমদানি করে আমরা সাগরে ফেলে দেই, মানুষ ফেলে দেয় সাগরে, যারা আমদানি করে। হ্যাঁ, 100% আপনারা ফেলে দেন, 100% আপনারা ফেলে দেন, 100% ফেলে দেন, ফেলে দেন, আপনারা ফেলে দেন, ইন্ডিয়ার সাথে ফেলে দেন। আপনার তথ্যটা কোথাকার? মানুষ আমদানি করে সাগরে ফেলে দেয়, মানুষের পয়সা কামড়ায় না, মানুষ সাগরে ফেলে দেয়। রফিক পারভেজ ভাই, রফিক পারভেজ ভাই, এই তথ্য আমার কাছে আছে। রফিক পারভেজ ভাই অহেতুক তর্ক করবেন না, রফিক পারভেজ ভাই অহেতুক তর্ক করবেন না, রফিক পারভেজ ভাই অহেতুক তর্ক করবেন না। হ্যাঁ, আমি আপনাকে বলছি আপনি অহেতুক তর্ক করবেন না। আমি যদি ভুল বলে থাকি, আমি যদি এটা বুদ্ধিমানের কথা নয় ভাই, এটা বুদ্ধিমানের এবং বিবেচকের কথা নয়, তর্ক করা এটা বিবেচকের কথা নয়। আমি যদি ভুল বলে থাকি, আপনি আপনার যুক্তি খণ্ডন করেন আমাকে। আপনি প্রশ্ন করতে আসছেন, প্রশ্ন করেন, আপনার আর্গুমেন্ট করার দরকার নেই আলোচকের সাথে ভাই। তাহলে উনি যদি কথা বলেন, হয়ে আসেন আপনি। রাইট সালাউদ্দিন ভাই, আপনি ঠিকই বলেছেন যে আর্গুমেন্ট করার দরকার নেই। উনি যদি কথা বলে তাহলে আমি কথা বলবো কিভাবে? আপনি তো কথা বলেন নাই, আপনার সঙ্গে তো কোনো কথা নেই। না, আপনি উনি যদি কথা বলে আমি কথা বলবো। আপনি তো ভুলই করতে চাচ্ছি, কিন্তু আপনারা তো প্রশ্নগুলো করতে দিচ্ছেন না। না, উনি তো আপনি যেভাবে যারা করছেন শিবিরের ক্যাডারের মতো যারা করছেন, যারা করার দরকার নেই। আপনি কথা এই ধরনের ফালতু বলা উচিত না। সালাউদ্দিন সাহেব, ভদ্রতা বজায় রেখে কথা বলবেন, ভদ্রতা বজায় রেখে কথা বলবেন, জায়গা কোনো কথা বলবেন না। আপনি হ্যাঁ, ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। এই জন্য জনগণ আপনাদেরকে জন্য পছন্দ করে না। বুঝছেন, আপনাদের সঙ্গে কি ধরনের ব্যবহার করে আগে আমার সঙ্গে ব্যবহার করে সেটা কিন্তু আমরা জানি। 71 এর পরাজিত বুঝছেন, পাকিস্তানের বুঝছেন, কোথায় থেকে যে গাদগুলোকে সারা দেশের জনগণের কথা এনারা কিভাবে শুনবেন? প্রশ্ন শেষ হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে।